আসসালামু আলাইকুম সবাইকে, জেব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। আজকে আমি আপনাদের একটি ব্যতিক্রম ধর্মী ভর্তা করে দেখাবো। সেটা হচ্ছে দুন্দুলের দুন্দুল তরকারিটা। এর যে ছোলাটা, আমি দুন্দুলের ছোলাটা আজকে ভর্তা করব। আমি এখানে কিছু দুন্দুল ছুলে নিয়েছি। এই যে দেখুন, আমি এখানে দুন্দুল কেটে রেখেছি। এই দুন্দুলের যে ছোলাগুলো, সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখানে আমি সিদ্ধ করতে দিয়েছি। আমি এবার দেখব দুন্দুলের ছোলাগুলো কতটা সিদ্ধ হয়েছে। আমি এবার দুন্দুলের ছোলাগুলোকে নামিয়ে মিক্সিতে ব্লেন্ডার করে নেব। ছোলাগুলোকে আমি আলাদা একটা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে ভেজে নেব। কড়াইয়ে দিয়ে দেবো একটু লবণ এবং তেল। তেল দিয়ে দিলাম, এবার দেবো একটু লবণ। আপনারা দুন্দুলের ছোলাটাকে ভর্তা করে খেয়েছেন কখনো নাকি জানি না, আমিও খাইনি, তবে আজকে আমি ভর্তা বানিয়ে দেখব। আমি এবার দুন্দুলের ছোলাটাকে নামিয়ে দেব। দর্শক বন্ধুরা, এখন আমি রান্না করব দুন্দুল তরকারি দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটাকে আমি এখানে কড়াইয়ে বসিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়ো, এবারে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটাকে নেড়ে দেব। চিংড়ি মাছটা এখানে
এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমার এখানে চিংড়ি মাছটা বলক এসেছে। আমি দিয়ে দেব কুটে ধুয়ে রাখা দুন্দুল তরকারি। তরকারিটা আমি এখানে চিংড়ি মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এবার আমি সুন্দর করে তরকারিটা মিশিয়ে নেব। তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। এবার আমি ঢেকে দিব তরকারিটাকে। ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি ব্লেন্ডার করে নেব। বন্ধুরা দেখুন, আমার তরকারিটা বলক হয়ে এসেছে। তরকারিটা ফুটে উঠেছে। আমি আর একটু জাল করব। বন্ধুরা আমি এবার কড়াই দিয়ে দিলাম। এই যে আমি ব্লেন্ডার করে রেখেছি দুন্দুলের খোসাগুলো। এবারে আমি চুলায় তেল দিব। পেঁয়াজগুলো আমার বাদামি কালার হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেব বেটে রাখা দুন্দুলের ছোলাটা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, একটু হলুদের গুঁড়ো, এবার আমি কাঁচামরিচ কুচো এবং হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর করে ভেজে নেব। আর একটু লবণ লাগবে। দর্শক বন্ধু, সত্যি অনেকটা মজা লাগে।
মনিরুল ভাইয়ের মতো বলতে ইচ্ছে করে, এত সাধ্যে। সত্যি আমি কখনো করিনি, আজকে এই প্রথম আমি দুলের ছোলাটা দিয়ে ভর্তা বানালাম। সত্যি খুব ভালো লাগছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এবার দুলের ছোলা ভর্তাটা নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, হয়ে গেল আমার দুলের ছোলার ভর্তা। এবারে আমি দুল তরকারিটা রান্না করব। আমার দুল তরকারিটা দেখুন এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি পাশের চুলায় এবার ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি চুলায় তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি, এবার আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা এবার আমি পেঁয়াজ ফোড়নটা দিয়ে দেব তরকারির মধ্যে। এবার আমি মিশিয়ে নেব ভাজা পেঁয়াজটা, ফোড়ন দেওয়া পেঁয়াজটা আমি এখানে সুন্দর করে নেড়ে দেব। কড়াইয়ের মধ্যে যে অবশিষ্ট পেঁয়াজের ফোড়ন আছে, এক হাতে কাজ করতে হয়, সেজন্য আমি এটার মধ্যে আবার ঢেলে দিচ্ছি। বন্ধুরা হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে দুল তরকারি, এবং সেই সাথে আমি করে নিলাম দুলের ছোলার ভর্তা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি কমেন্টস এবং লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।